বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুমাইয়া মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কাজটি করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিং এই সমস্যাটা অনেক বেশি, ওভারফ্লো প্রবলেম, ওভারফ্লো সমস্যা, অর্থাৎ তেল পড়া সমস্যা, গাড়িতে তেল পড়া সমস্যা। আমরা এই কার্বোরেটরটা তেল পড়ার সমস্যার কারণে খুলছি, যদিও নতুন গাড়ি। আর এই সমস্যা ইদানিং নতুন আর পুরাতন নাই, যে কোনো গাড়িতে এই সমস্যাটা দেখা দিতেছে আর এই অভিযোগটা আসতেছে। নতুন গাড়ি আলারাও আইসা বলে তেল পড়ে, পুরান গাড়ি আগে তো পুরান গাড়ি পড়তে হতো, নতুন গাড়ি সব গাড়িতেই তেল পড়ে। যাই হোক, তেল কেন পড়ে এই এত ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এত টেনশনেরও কিছু নাই। আমি আশ্বস্ত করতেছি, আপনারা ভয় পাবেন না। তেল পড়ে সাধারণত তেলের সাথে ময়লা গেলে, তেলের ট্যাঙ্কি থেকে ময়লা গেলে, কার্বোরেটরের ফ্লুইড পিনের মুখে ময়লা গেলে তেল পড়ে। কাজে এটা সমাধান আছে, 100% সমাধান আছে ইনশাআল্লাহ। এরকম সমস্যা যদি কারো থাকে, আশেপাশে থাকলে আমাদের কাছে আসবেন, 100% সমাধান আছে, ভয়ের কিছু নাই। তবে তেল পরে একটা বিষয় আছে, আসলে আমরা তো জানি না কোন সময় কি করতে হয়, অনেকেই জানি না, এই কারণে এই সমস্যাটা বেশি হয়। অনেকের গাড়ির বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলে বলে যে না, ট্যাঙ্কি তো কোনো দিন পরিষ্কার করি নাই। তো তেলের যে তেলের ট্যাঙ্কি পরিষ্কার রাখা তো অত্যন্ত জরুরি। 3 মাস অন্তর অন্তর, সম্ভব না হইলে অবশ্যই 6 মাস অন্তর অন্তর হইলেও একবার তেলের ট্যাঙ্কি পরিষ্কার করা, একদম ক্লিন করে তেলের ট্যাঙ্কি পরিষ্কার করে একেবারে আপনার ওই রোদ্রে শুকায় সুন্দর করে ক্লিন করা। আর এই যে পাইপটা, যে পাইপটা আমি যে পাইপ দিয়ে তেল দিতেছি, দেন এদিক দিয়ে দিলে এদিক দিয়ে আসে, এটা হলো ওভারফ্লো পাইপ। এটা তো ক্লিয়ার, এটা সবসময় ক্লিয়ারই থাকে, ব্লক থাকে না। হ্যাঁ, এটা সবসময় ক্লিয়ারই থাকে, কাজে তেল যে কোনো সময় পড়তে পারে ময়লা আসলে। তেলের ট্যাঙ্কি অবশ্যই আমরা পরিষ্কার করব। প্রথমত তেলের ট্যাঙ্কি পরিষ্কার করা, তারপর এয়ার ফিল্টার পরিষ্কার করা, একেবারে নিয়মতান্ত্রিকভাবে এয়ার ফিল্টার পরিষ্কার করা। এয়ার ফিল্টার নষ্ট হইলে, চেক না দিলে চেঞ্জ করা। তেলের ট্যাঙ্কি এবং এয়ার ফিল্টার এই দুইটা সেফ রাখতে পারলে, পরিষ্কার প্রপার ক্লিন রাখতে পারলে অবশ্যই কার্বোরেটরের ভিতরে ময়লা কম যাওয়ার সম্ভাবনাই থাকে, কম যায়। আর ময়লা কম গেলে অবশ্যই কার্বোরেটর ভালো থাকে। ময়লা দেখেন, এই যে ফ্লুইড পিনের মুখে ময়লা আটকে রয়েছে, একটা একদম এটু সেটু আটকে রয়েছে, যে খুঁচাইয়া করা যাইতেছে না। এরকম ময়লা আটকে থাকলে এটা সঠিকভাবে মিশতে পারবে না, চাপ দিতে পারবে না, বডির সাথে লক করতে পারবে না। তেল ওই গ্যাপ থেকে যায়, গ্যাপ থাকার কারণে আস্তে 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 সোয়া তেল আসতে থাকে, এই কারণেই ওভারফ্লো করে। তো তেলের ট্যাঙ্কি পরিষ্কার রাখা, এয়ার ফিল্টার পরিষ্কার রাখা, তেলের যে চাবি পরিষ্কার রাখা, আর মাঝে মধ্যে কার্বোরেটর পরিষ্কার করা। কার্বোরেটর ঘন ঘন খোলার দরকার নাই, সমস্যা নাই। আবার অনেকে ভয় পায়, কার্বোরেটর খুললে মাইলেজ বাইরে যাব, সেই নষ্ট হয়ে যাব, অনেক দামি জিনিস। এত ভয়ের কিছু নাই ইনশাল্লাহ। এটা সঠিকভাবে যদি আপনি খোলেন, কোন পার্টস কোন জায়গা থেকে খুলছেন, কি খুলছেন, ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। কার্বোরেটরে অপ্রয়োজনীয় কোনো জিনিস নেই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল জিনিস সঠিকভাবে, কোনো জিনিস যাতে মিসিং না হয়, হারায় না যায়। খোলার পরে খুললেন, আপনি লাগাইলেন না, তাহলে তো কার্বোরেটর নষ্ট হবেই। এটা তো আসলে কার্বোরেটরের দোষ না। কার্বোরেটর খুলবেন, লাগাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সঠিকভাবে প্রতিটা পার্টস সঠিকভাবে সংরক্ষণ করিয়া, সুন্দর করিয়া ক্লিন করিয়া, ক্ষতিগ্রস্ত না করিয়া, নষ্ট না করিয়া, চাপাচাপি না করিয়া, খুব রিল্যাক্সে কাজ করলে অবশ্যই কার্বোরেটর কাজ করলে আপনি মাইলেজ বেশি পাবেন, স্মুথ হবে গাড়ি, এবং তেল পড়া সমস্যা তো সমাধান হবেই। আর তেল পড়া সমস্যা 100% সমাধান আছে আমাদের কাছে ইনশাল্লাহ। গাড়ি বিশেষ আর কি, এই আপনার এই চিকিৎসাটা দিতে হয় গাড়ি বিশেষ, কার্বোরেটর দেখা ওই অনুযায়ী আর কি। নতুন গাড়ি হইলে একরকম, পুরান গাড়ি হইলে একরকম। এই যে ফ্লুইড পিনটা, যে পিনটা আপনার মূলত তেলটা বন্ধ করে, উপর থেকে আসা বন্ধ করে, এই পিনটার মুখে মূলত হইলো আপনার রাবার। হ্যাঁ, এই পিনটার মুখে একটু করে রাবার দেওয়া আছে, এটা আপনার বন্ধ করে, তেলটা বন্ধ করে। তো এই রাবারটা অনেক সময় হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, দাগ পড়ে, ময়লা থাকতে থাকতে একটা গর্ত হয়ে যায়। এগুলো হইলে তো তেল পড়া বন্ধ হবে না। এই রাবারটা, এইটা আপনার ফ্লুইড পিনটা আর কি, এই পিনটা চেঞ্জও করা যায়। অনেক সময় চেঞ্জ করলেও হয় না, চেঞ্জ করলেও সমাধান হইতেছে না। পরিষ্কার করছি 2 বার করে, তারপরও সমাধান হয় না। এরকম অভিযোগ আসে যে কার্বোরেটর তো পরিষ্কার করাইলাম, একদম সার্ভিস করাইলাম সুন্দর, তারপর তো তেল পড়া বন্ধ হইতেছে না। অনেকে কচি দেয়, সুপার গ্লু দিয়া, দিয়া ওই বিভিন্নভাবে মডিফাই করার চেষ্টা করে, একটু হাই করার চেষ্টা করে, কচি টচি দেয়। আসলে কচি টচিয়ে তেল পড়া বন্ধ হয় না, কচি টচিয়ে তেল পড়া বন্ধ হয় না। আপনি যতই কচি দেন, কচি দিয়ে তেল পড়া বন্ধ হয়েছে এরকম একটাও দেখাইতে পারবেন না। হয়তো একদিন বন্ধ হয়েছে বা কিছুক্ষণ হয়েছে, আবার পরে
বা 1 ঘন্টা বন্ধ হয়েছে আবার পরে, কাজে কচিয়ে কাজ হবে না। এটা প্রপার ক্লিন লাগবে, ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার লাগবে, কোনোভাবেই ওইখানে কোনো ময়লা কার্বন থাকা যাবে না। দীর্ঘদিন ব্যবহারের পরে যেগুলো কার্বন পড়ে, তেলের সাথে ময়লা ব্যবহার করতে 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 কালো কালো এক জাতি কার্বন পড়ে, ওই শক্ত ময়লা পড়ে আর কি, ওটা পরিষ্কার হয় না। ওটার পরিষ্কার করতে হবে। আর আমরা সঠিক পদ্ধতিতে সঠিক সিস্টেমে পরিষ্কার করে দিয়ে থাকি। আর তেল পড়া সমস্যার সমাধান অবশ্যই হবে। আচ্ছা, যাই হোক, তেল পড়া সমস্যার সমাধান আমরা প্রথমত তেলের ট্যাঙ্কি পরিষ্কার রাখবো, এয়ার ফিল্টার পরিষ্কার রাখবো নিয়মিত, এবং সম্ভবত মানে চেষ্টা করব যে পাম্প থেকে তেল ভরা, আর পাম্প থেকে না হলে বাড়ি থেকেও যদি ভরি আমরা ফিল্টার করে তেল ভরার চেষ্টা করব। আমরা যে সব কিছু পরিষ্কার করে নিছি কথার ফাঁকে যে লাগিয়ে নিলাম, এটা হলো মেইন জেট পিন আর কি, মেইন জেট। এটার ভিতর দিয়ে আপনার কার্বোরেটরের যে পিস্টনটা আপ ডাউন করে আমরা অ্যাক্সেলেটার ধরলে, এই পিনটার ভিতর দিয়েই। হ্যাঁ, এটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে, আমরা এই ছিদ্রগুলো একদম ক্লিন করে নেব যখন কার্বোরেটর পরিষ্কার করবো। এই ছিদ্রগুলো আপনি খুলে দেখবেন যে একদম ব্লক হয়ে রয়েছে। অনেক গাড়ির মিসিং সমস্যা, পিক আপ ধরে না, ধরে ছাড়ে, এরকম স্টার্টে সমস্যা করে। এই যে এখন যে জিনিসটা বসাইতেছি, এটাই হইতেছে মূলত ফ্লুইড পিন। এই সাদা জিনিসটা তেলের মধ্যে ভাসমান থাকে, চেম্বারের তেলটা আসার পরে এটা ভাসে ওঠে, বাসলে ওই পিনটা যে উপর থেকে তেলটা লক করে। কাজেই এই জায়গায় একটু বিন্দু পরিমাণ বালুকণা আসলেও তেল পড়া শুরু করবে। অনেকে এই যে সাদা জিনিসটার মধ্যে মডিফাই করে আর কি, একটু হাই করে, এগুলো করার দরকার নাই। ইনশাল্লাহ যদি আপনার কার্বোরেটর ঠিক হওয়ার উপযোগী হয়, অবশ্যই ঠিক হবে। সব জিনিসই যে ঠিক হয় এরকম না, তো ঠিক হওয়ার উপযোগী হলে অবশ্যই ঠিক হবে। আমরা সব কিছু ঠিকঠাক করে ওকে করে একদম লাগাই নিতেছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তেল পরে 100% বন্ধ হবে। আর ইদানিং যে সমস্যাটা, ইদানিং তো অনেকেই অভিযোগ করতেছে গন্ধ করে, পেট্রোল গন্ধ করে, এই সেই। আসলে এটা করে গরমের জন্য ভয় পাবেন না। আপনারা সবসময় খেয়াল রাখবেন ওভারফ্লো পাইপটা ভিজা থাকে কিনা, তেলের ট্যাঙ্কি কোথাও লিক করতেছে কিনা, আর তেলের চাবির নিচে দিয়ে ভিজা থাকে কিনা। যদি ভিজা থাকে তাহলে অবশ্যই মেকানিকের কাছে আসবেন, ভয় পাবেন না। আসলে মূলত তেলের ট্যাঙ্কির যে মুখা দিয়েও গ্যাস পাস করার একটা জায়গা আছে, কার্বোরেটরের মধ্যেও গ্যাস পাস করার একটা জায়গা আছে। সাধারণত এটা অতিরিক্ত গরমে গ্যাস হয়, একটা গ্যাস আসে, রুমের মধ্যে বন্ধ থাকলে গ্যাস আসে। তবে লক্ষ্য রাখার বিষয় হলো তেল পরে কিনা, এটা লক্ষ্য রাখবেন। যদি পরে তাহলে মেকানিকের কাছে আসবেন, সমাধান করাবেন। আর অত্যন্ত তাপমাত্রা তেলের চাবি অফ রাখবেন, অতিরিক্ত তেল ভরবেন না ট্যাঙ্কির মধ্যে, একদম হাউস ফুল করে একের বেশি তেল ভরবেন না, খুব নিরাপদে রাখবেন। গাড়ি রোদরে রাখবেন না, ঝুঁকিপূর্ণ। পেট্রোল একটা অত্যন্ত শক্তিশালী জ্বালানি, কাজে আমরা সবাই সতর্ক থাকি। অতিরিক্ত তাপের মধ্যে গাড়ি রাখবেন না, আর অতিরিক্ত বেশি লোড দিবেন না তেল, কিছু ফাঁকা রেখে তেল ভরবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে ইনশাল্লাহ আরও প্রফেশনাল মানের, আরও ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে, একটু উপকারও যদি হয় কারো, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। সময় মোটরসের পক্ষ থেকে সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।